আজ কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং 1953 সালে পাট গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ব্যারাকপুর বারাসাত রোডের নীলগঞ্জে অবস্থিত সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবার্স ঘুরে দেখেন। শনিবার গোষ্ঠীদের পাটের তৈরি সামগ্রীও তিনি পর্যবেক্ষণ করেন। আমরা স্পষ্ট ওনাকে বলেছি, পশ্চিমবাংলা আস্তে আস্তে গুজিয়ে তুলছেন মমতা ব্যানার্জি যারা ফলোয়াররা আছে, যেখানে পিএফ ইএসআই গ্র্যাচুইটি কিছু দেওয়া হচ্ছে না, অথচ তারা এই অর্ডারগুলো পেয়ে যাচ্ছে। আর আমাদের এই এলাকার মধ্যে 22টা ইন্ডাস্ট্রি, যার মধ্যে 5খানা বন্ধই হয়ে গেছে, 17টা ইন্ডাস্ট্রির মধ্যে আজকে তারা এক একটা ওয়ার্কার 850 টাকা বেজে পাচ্ছে। আর পিএফ গ্র্যাচুইটির জন্য ওকে ধরুন আরও 500 টাকা, মানে 1300 টাকা। আর মাল তৈরি হচ্ছে একই কস্টিংয়ের মধ্যে, লেবার কস্ট কমে যাবে। তাহলে আলটিমেটলি কী হবে, এই মিলগুলো 2 শিফট জায়গা 1 শিফট হয়ে যাবে। আস্তে আস্তে যে অরিজিনাল ইন্ডাস্ট্রিগুলো আছে সবটাই বন্ধ হয়ে যাবে। উনি বলেছেন কি এটা ইউনিফর্ম একটা করা উচিত, যে সবারকে পিএফ ইএসআই গ্র্যাচুইটি যারা দেবে না তাদের কোনো গভর্নমেন্টের অর্ডার দেওয়া উচিত, সেন্ট্রাল গভর্নমেন্ট। आइए साइड आ जाओ। एक इंडस्ट्री क्यों दूर में? आ जाओ। एक बार जूट, एक बार फ्लैक्स, पहले जूट फ्लैक्स बाद